সুখ বা আনন্দ এখানে আমরা যতই করি না কেন সেটা বিষের করো মুখটা ক্ষীর দিয়ে ঢাকা। বিষয়ের গতিটাই না বললেন যে শোনো, এই জগতের বিষয়ের সংজ্ঞাটা কিছু আলাদা। বিশেষ রূপে আশয় যেটা, সেটা হচ্ছে বিষয়। বিশেষভাবে যাকে আশ্রয় করতে হয় সেটা হচ্ছে বিষয়, আর সেটাই জগতের কিছু নয়। বিশেষভাবে আশ্রয়ের বিষয় কি না? ভগবান। যদি বিষয় বলতে হয়, বিষয় কি? ভগবান, ঈশ্বর, শ্রীকৃষ্ণ। আর আমরা যেটাকে বিষয় মনে করি তার ডেফিনেশনটা কি? যাহা বিষ হয় সেটাই বিষয়। এইখানে যে যে বস্তু তোমাকে ওই বিষের মতো জ্বালা প্রদান করছে, জানো যে সেটাই বিষয়। তো জগতের সব জিনিসই তো। আমার কিছু ছিল না, দেখো কিভাবে আমরা সুখের জন্য চিন্তা করি, জানালা চলে আসে। কিছু ছিল না, বড় নিশ্চিন্ত ছিলাম। হঠাৎ করে কিছু অর্থের আগমন হলো জীবনে, নিশ্চিন্তে ঘুমাতাম। ওই শুধু সিদ্ধ অন্যই আনন্দ করে নিতাম। এবার সম্পদ হতে আরম্ভ করলো, সেই সম্পদকে বাড়াতে আরম্ভ করলাম, অনেক হলো। তখন আর সিদ্ধ অন্য আমার মুখ করেছে না। আগে চিন্তা করতাম কি খাবো, পরে চিন্তা হলো কি দিয়ে খাবো। আর যখন অনেক হলো, কোনটা দিয়ে আগে খাই। একটা সময় ছিল যখন আমাকে এটা চিন্তা করতে হতো কি খাওয়া, পরে যখন কিছু সম্পত্তি হলো তখন তো হলো, হলো এবার কি দিয়ে খাবো। তখন সিদ্ধ ওই একটা পথই খেয়ে নিচ্ছি। কিন্তু যখন সহ্য হয়ে উঠলো, আইটেম বেড়ে গেল, খাওয়া দাওয়া কোনটা দিয়ে আগে খাবো, তখন চিন্তা পাই। যখন কিছু ছিল না, বড় নিশ্চিন্ত ছিল, নিশ্চিন্তে ঘুমাতাম। আর যখন অনেক হলো তখন আমার সব হলো, কিন্তু ঘুম চলে গেল। যে নিশ্চিন্তে ঘুমানোর জন্য এত উপার্জন করলাম, সে ঘুমটা চলে গেল। জানেন কত টেনশন। এইখানে ইনভেস্ট করলাম, এই টাকাটা যদি মার যায়, এই টাকাটাকে বাড়াবো কি করে, বাড়াবো, কখন ইনভেস্ট করতে হবে, এই নানা রকম চিন্তা। যখন কিছু ছিল না, কিছু হারানোর ভয় ছিল না। আর যখন অনেক হলো, প্রতি মুহূর্তে হারানোর ভয়। একটা একটা করে নতুন বস্তু আমার জীবনে প্রবেশ করছে, আর সেইটাকে হারানোর ভয় আমার হৃদয়ের মধ্যে বাড়ছে। সেটাকে হারানোর ভয় বাড়ছে, হার্ট আর কাজ করছে না, একটার পর একটা ভাগ গর্ভতে আরম্ভ করছে। ঐশ্বর্য থাকলেই, সম্পদ হলেই যে সুখ, হ্যাঁ লাক্সারি জীবনে আসবে সম্পদ নিয়ে, কিন্তু আস্তে আস্তে সেগুলো হারাতে হবে। তখন দামি দামি ওষুধ খেতে হবে, খাবার দাবার কি হবে আনলিমিটেড, তেল ঝাল মশলা কিচ্ছু খাওয়া যাবে না। আপনার শুধু সিদ্ধ দিয়ে খাবেন, শুধু সিদ্ধ দিয়ে খাবেন, আর কিচ্ছু খাওয়া যাবে। তাহলে এত উপার্জন করে সিদ্ধ দিয়ে শেষে খেতে হচ্ছে আমাকে। সারা জীবন করে উপার্জন করলাম এই সিদ্ধ দিয়ে খাওয়ার জন্য। কিন্তু বিষয়ের প্রতিটা এমন না যে ঘুমের জন্য আমি বিষয়কে আশ্রয় করব, যে ভালো ভালো খাবার দাবারের জন্য আমি বিষয়কে আশ্রয় করব, যখন এই বিষয়গুলো আমার হতে থাকবে এক এক করে, তখন আস্তে আস্তে ওই বিষয়গুলো এক এক করে চলে যেতে থাকবে। আর কি চলে যাবে? বলে যে তোমার মধ্যে সব গুণগুলি, সব বিষয়গুলি, যত তুমি যান্ত্রিক বিষয়ে আসক্ত হবে, তোমার মধ্যে থেকে সব গুণাবলী আস্তে আস্তে, কারণ স্টোরেজ তো কম, বুঝলেন না, লিমিটেড স্টোরেজ। আমাদের এখানেই বলুন আর এইখানেই বলুন, সেটা লিমিটেড স্টোরেজ।
আপনি চিন্তা করলেই অনন্ত কিছু তার মধ্যে প্রবেশ করাতে পারবেন না। যখন ফেলে কিছু ঢোকাতে যাবেন, আরেক দিক দিয়ে কিছু বেরিয়ে যাবে, তাই না? যখন জাগতিক বিষয়গুলো ঠেলে আমি ভেতরে ঢোকাবো, তখন আমার ভেতর থেকে ওই সব বিষয়গুলো, যেটা নিয়ে আমি নিশ্চিন্তে ঘুমোতাম, পরম প্রশান্তি, স্যাটিসফ্যাকশন, এই বিষয়গুলো তখন আস্তে আস্তে বেরোতে থাকবে, মানব জীবনের মধ্যে থাকবে। সেই সমস্ত জনদের জন্য যারা এমন ভাবে বিষয়ে আসক্ত, জাগতিক বিষয়ের মধ্যে এমন ভাবে যারা ডুবে আছেন, তাদেরকে চেতনা ফেরানোর জন্য ঠাকুর মহাশয় বললেন যে শোনো, আগে তো সঠিকভাবে জানো বিষয় কোনটি। তুমি যে বিষয়ের মধ্যে ডুবে আসো সেটা হচ্ছে বিষমগতি, ক্রুকে, সরল ভাবে নয়। কিন্তু যদি প্রকৃত বিষয়কে আশ্রয় করো, তাহলে যা তোমার একান্ত কাম্য, জীবনের আরম্ভ থেকে যে বস্তুর অনুসন্ধান করছো, সেই সুখ, মুক্ত, প্রশান্তি সবটুকু পাবে। আর যদি পেয়ে যাবো, বিরোধে বিষয় ও বিষমগতি, নারী অজগতি, আনন্দ চাও, সুখ চাও, অথচ তুমি শ্রীকৃষ্ণকে জানো না। সুখের স্বাদ তো তিনি, রস বৈশাখ, সুখ বলো, আনন্দ বলো, যা কিছু তার মূলাশ্রয়কে, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই হচ্ছেন শ্রীকৃষ্ণ। আনন্দের মূলাধার তিনি। যদি আনন্দ পেতে হয়, যদি সুখ পেতে হয়, তাহলে তো আগে তার সঙ্গে তোমার সংযুক্ত হওয়ার কথা। কিন্তু তার সঙ্গে পরিচয় না করে, তার সঙ্গে নিজেকে সংযুক্ত না করে তুমি এই যেগুলো কেমন অনেক চিরকাল স্থায়ী হবে না। আর চিরকাল যে তোমার হয়ে থাকবে তাও নিশ্চিত নয়। আমার কাছে থাকবে নিশ্চয়তা আছে? নেই।